করে নিচ্ছি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের। প্রথমেই স্মরণ করে নিচ্ছি যারা এই আন্দোলনে যারা হাসপাতালে আছে, যারা রক্ত ঝরাইছে, তাদের আমি প্রথমেই স্মরণ করে নিচ্ছি। এরপর আমি দল, বর্ণ, ধর্ম নির্বিশেষে কিছু কথা বলতে চাই আপনাদের সাথে। হয়তোবা কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে, তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কারণ আমরা বাক স্বাধীনতা পেয়েছি। কারণ স্বৈরাচার যখন ছিল তখন আমাদের একটা জিনিসই ছিল না, যেটা হচ্ছে বাক স্বাধীনতা। ওইটা পাওয়ার পর আমরা ইউনিটি দেখাইছি, আমরা একত্রিত হইতে পারছি, আমরা কোনো কিছুর বিরুদ্ধে স্টেপ নিতে পারছি। সো আমরা এখন যা আমাদের কাছে আছে, আমরা ওইটা আসলে সবাই যতটুকু পারি মানে অন্যায়ের বিরুদ্ধে আমরা বিরোধিতা করতে পারবো। সো আমি একটু ডিপলি যেতে চাই আমাদের এলাকার। আমার অনেক অভিযোগ আছে আমাদের এলাকা নিয়ে। আমাদের এলাকায় যে সমস্যা আছে আমার কাছে, আমার দৃষ্টিতে আসছে এগুলো নিয়ে আমার অনেক অভিযোগ আছে। আমি আপনাদের সাথে এগুলো তুলে ধরতে চাই। সো আমি প্রথমে আগে বলবো আমাদের এলাকার কেন্দ্রীয় উপাসনালয় নিয়ে। ঠিক আছে, আপনাদের পাশে যেটা আছে আমাদের কেন্দ্রীয় শাহী জামে মসজিদ। তো আমি যেটা ফেস করছি হচ্ছে আমাদের এলাকার মধ্যে যখন গোলাগুলি হয়েছে, আশেপাশের এলাকা থেকে লাশ আসছে, যারা রক্তাক্ত ছিল তারা আসছে। ঠিক আছে, আমি একজনকে বলেছি যে মানে আসলে কি লাশটা তো আসলে কার, এটা চিনা তো সবার অধিকার আছে নাকি? মানে লাশটা কি আমাদের এলাকার? আমাদের এখানে কিন্তু আউটসাইডে অনেক লেবার ফাংশন আছে, অনেক কর্মজীবী আছে, শ্রমজীবী আছে, কায়িক শ্রমিক আছে। ওনাদের আমরা সবাই কিন্তু পার্সোনাল চিনি না। আমাদের কিন্তু উচিত ছিল যে আমাদের মাইকে অ্যানাউন্স করা যে একটা মৃত লাশ আসছে, এটা কার বা কোথা থেকে আসছে। সো এই বিষয়টা আমরা উদ্যোগ নিয়েও আমরা এই বিষয়টা সমাধান পাই নাই। এখানে কমিটি প্রশ্নবিদ্ধ এক। দ্বিতীয়, আপনাদের বাসায় বাসায় শুক্রবার যায় অথবা বৃহস্পতিবার ছাত্র যায় চাল তুলতে। এটা আমার কাছে দৃষ্টিকটু লাগছে। আপনাদের কাছে কি হয়েছে আমি জানি না। এটা আমি যারা আসবে তাদের কাছে আমি একটা মানে এটা আমার কি একরকমের আর কি জিনিসটা হচ্ছে আমার বলে গেলাম আর কি। এটা আপনারা কি ডিসিশন নেবেন এটা আমি জানি না, কিন্তু এই জিনিসটা হচ্ছে দৃষ্টিকটু। একজন ছেলে এতিম হোক বা মাদ্রাসায় পড়তে আসুক, তার দ্বারা এলাকার ঘরে ঘরে গিয়ে চাল। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি লিমিটেড করে দিচ্ছি। ঠিক আছে, আমাদের যে পাশে দেখছেন যে খাল, এই খালের ব্যাপারে আমরা যখন কমিশনার নির্বাচন হয়, আমাদের শাহরিয়ার ভাই আমাদের সবাইকে সাথে নিয়ে বলছিল যে এই খালের যে উন্নয়নটা করবে, যে খাল খনন করবে বা খাল পরিষ্কার করবে। এই জিনিসটা করা হয়েছে কি রিসেন্টলি। তো এতদিন তারা কইছিল। এই প্রশ্নটা আমার হচ্ছে কাউন্সিলরের কাছে, এটা আমি দিতে পারছি না। এটা আপনারা যারা আছেন আমাদের সিনিয়র ভাইরা ব্রাদার, এটা আপনারা দিবেন। এই রিসেন্টলি কেন হইলো, মানে খাল খননটা রিসেন্টলি কেন হইলো, অর্ধেক কেন হইলো? এই প্রশ্নটা আমার আপনাদের সবার কাছে আছে। ঠিক আছে, এরপরে আমি কিছু অ্যাড করতে চাই। এই যে আমাদের যে অপরিকল্পিত কিছু স্থাপনা আছে, ঠিক আছে, মানে আমরা যে প্ল্যান করি, আমরা কোনো কিছু স্থাপনা যেমন এটা দাঁড়ানো করা হয়েছে 2-3 বার ভেঙে। কেন দাঁড়ানো করা হয়েছে? এটার মধ্যে কি মানুষের টাকা নাই? এটার মধ্যে কিন্তু টাকা গেছে। এই টাকাটা একবার ভাঙা হয়েছে কেন? অপরিকল্পিত প্ল্যান কেন? মানে আমি একটা জিনিস করব, এটা তো আমার অবশ্যই একটা দায়িত্ব নিয়ে করতে হবে, আমাদের তো ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে করতে হবে। তো এই জিনিসটা হচ্ছে আপনারা দেখেন গুলশান, বনানী, ধানমন্ডি এরিয়াতে ওরা যে মসজিদগুলো পরিচালনা করে, ওদের মসজিদ একটা সময় পর্যন্ত লিমিটেড। ঠিক আছে, তো আমাদেরও এই পর্যন্ত একটা লিমিটেশন দিতে হবে। ওরা ছোট যে বাচ্চা আছে তারা ওদের হচ্ছে মসজিদে আসার জন্য আগ্রহ দেয়, মানে ওদের হচ্ছে গিফট দেয় যে ওরা যদি মান্থলি যদি 30 দিনে আসে, ওদের হচ্ছে যেমন সাইকেলের ব্যবস্থা করে দেয়, এরপর চকলেট, বই খাতা এগুলোর ব্যবস্থা করে দেয়। কিন্তু আমাদের এখানে আমরা দেখি যে আমরা যখন রোজার সময় নামাজ পড়তে আসলে ওদের পিছন থেকে বিতাড়িত করে দেওয়া হয়, ওদের বলা হয় যে আসতে না। সো এই বিষয়গুলো আমার চোখে পাচ্ছে, আমি মোটামুটি বললাম। আর এরপরও আমার বলা উচিত যে এলাকার মধ্যে যারা ইয়াং জেনারেশন, যারা ইউনিভার্সিটি স্কুলের ছাত্রছাত্রী আছে, তারা অবশ্যই গলা আওয়াজ তুলে প্রতিরোধ করবেন। আর আমরা এই কয়েকদিন আগে যে সিরিয়াস ইস্যুগুলা ছিল, যেমন হচ্ছে ডাকাতের যে একটা আশেপাশের অনেক এলাকার মধ্যে দেখছেন যে ডাকাতের হামলা হয়েছে। সো আমাদের একটা গ্রুপ আছে, ওইটাতে আমি বলার পরেও কোনো সাড়া পাই নাই। কেন পাই নাই এটা আমার কাছে, এলাকার বাসীর কাছে আমার প্রশ্ন। আর এছাড়া আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিলাম, তাদের
আমার আমার পক্ষ থেকে অনেক শ্রদ্ধা জানাই আমি তাদের। তারা লুকায়া ছিল বা প্রকাশ্যে যারা যারা ছিল তাদের অবশ্যই আমি জানাই, আমি তাদের স্বাগত জানাই যে এলাকা তারাই পরিচালনা করুক, তারাই আগে আসুক। ধন্যবাদ।